গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা আর আমরা বেরিয়ে গেছি আমার হার্টের ডাক্তারকে দেখানোর উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো থাকার চেষ্টায় নিরন্তর নিরলস পরিশ্রম করে চলেছি। আপনাদের দিদিভাইকে আমি সোমবারের যে আউটডোর পেশেন্ট দেখা হয় আর্জি করে, সেখানে তো সুযোগ পেলাম না, যেহেতু ঈদ ছিল তাই বন্ধ ছিল। তাই আমরা গুগলে সার্চ করে যে ডাক্তার অপারেশন করেছিল তার খোঁজ নিলাম এবং সেখানে সল্টলেকে দেখাতে চলে গেলাম। তা যাচ্ছি আমরা, উবের ভাড়া করে নিয়েছি এবং সেই গাড়িতে করেই যাচ্ছি। যেতে যেতে বহু কথা মনে পড়ে গেল যে তাই তো স্বাস্থ্য সচেতনতা একটা বিশাল জিনিস। কত কষ্ট করে না মানুষ এখানে পাচ্ছে, কত কষ্টই না মানুষ পাচ্ছে। আমরা যদি একটু সচেতনভাবে থাকি তাহলে হয়তো এতটা বিপর্যয় আসতো না। যাই হোক বন্ধুরা, ওর শারীরিক কন্ডিশান তো খুবই খারাপ, তারপরে হার্টের একটু বড় সমস্যা আছে। তাই আর গানি ডাক্তারকে চেক আপের পর আমরা এখন হার্টের ডাক্তারের কাছে যাচ্ছি। ইএম বাইপাস ফর্টিস হসপিটাল, ডক্টর কে এম মান্দানা, ওখানে ওনাকে দেখানো হয়, যেহেতু উনি ওরা হার্ট অপারেশন করেছিল 2007 সালে। তাই ওনাকে সেই থেকে দেখানো হচ্ছে এবং উনি খুব ভালো একটা মানুষ। আমরা যখন খুশি ওনাকে ফোন করে ওনার সাহায্য পাই। এটা হলো সব থেকে বড় ব্যাপার, যে একটা বড় ডাক্তার হলেও হয় না, বড় মনের মানুষও হওয়া উচিত। তাই আমরা যখন যেখান থেকেই হোক ওনাকে ফোন করেছিলেন, যতটুকু সম্ভব, হয়তো উনি ব্যস্ত মানুষ সেরকমভাবে পারেন না, তবু যেটুকু পারেন আমাদের খুব হেল্প করেন। সেই জন্যেই হয়তো ঠিকঠাকভাবে আমি একে দেখাতে পারি বা সব কিছু করে উঠতে পারি। তা আমরা চলেছি সেই ফর্টিস হসপিটালে, এবং ফর্টিস হসপিটালে আপনাদের যদি কারোর হার্টের বা কোনো আত্মীয়ের হার্টের কোনো সমস্যা থাকে অবশ্যই ডক্টর কে এম মান্দানার সাথে যোগাযোগ করতে পারেন। উনি সত্যি সব থেকে একটা বড় মনের মানুষ, বড় মানের মানুষ। তাই আমরা ওনাকে ছাড়তে পারি না। যতদিন হয়তো উনি দেখবেন বা থাকবেন, ততদিন আমরা ওনার কাছেই দেখাবো। এটা এরকমই ব্যাপার। এটা হচ্ছে বিশ্ব বাংলা যে গেট, সেখান দিয়েই আমরা যাচ্ছি। ভালো থাকবেন সকলে আর অনেক অনেক নিজের যত্ন নেবেন। নিজের যত্ন নিলেই পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলেই একটা সুখী ও সুন্দর পরিবেশ গড়ে উঠবে। তাই আমি বলবো, বারবার আপনাদের একটা কথাই বলবো, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের দিকে নজর দেবেন। সব থেকে পৃথিবীর বড় আমি একটা জিনিসই বুঝেছি, টাকা নয়, স্বাস্থ্য। তাই স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এই কথাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, আমি তার হারে হারে টেরও পাচ্ছি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সবার জীবন সুখের হোক, সুন্দর হোক। আমরা ফর্টিস হসপিটালের সামনে নেমে গেছি, উবের থেকে নামলাম এবং ও আস্তে আস্তে আসছে। আমরা প্রথমেই এখানে এসে রক্ত পরীক্ষা করাই, পিটিটি আর আইএনআর, ওইটা রক্ত পরীক্ষা করানো হওয়ার পর তারপরে ডাক্তারকে দেখায় এবং ডাক্তার সেই রক্ত পরীক্ষার রেজাল্টের উপর চিকিৎসা করে। তবে একটা ভুল আমি করেছি, যদি একটা ইন্স্যুরেন্স থাকতো, কোনো হেলথ ইন্স্যুরেন্স, তাহলে এই হসপিটালেই মানে ওর চিকিৎসাটা করাতে পারতাম। কেননা এখানে টাকা একটা বিশাল অ্যামাউন্টের টাকা লাগে, মানে প্রাথমিক তো একটা টাকা লাগেই, তার সাথে সাথে সেই অ্যামাউন্টটা যে কোথায় গিয়ে দাঁড়াবে বলা বড় মুশকিল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হসপিটালে আর এই যে দেখো হাতটা ভাঁজ করে আছি, মানে ব্লাড টেস্টের জন্য ব্লাডটা দিয়ে আসলাম। তো উনি বললেন যে কিছুক্ষণ ব্লাড মানে হাতটা ভাঁজ করে রাখতে। আর যেহেতু আমি ওয়ারফারিন খাই, আর তো আমার রক্তটা মানে বেরোনোর সম্ভাবনা বেশি থাকে। তো একটু খিদে পেয়ে গেছে। আর এইখান থেকেই যে প্রাইভেট হসপিটালও দেখবে যে এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো আর এখানে একটু দামটা বেশি, দাম তো একটা করে বিস্কুট আমরা দুজনে খেলাম। খেয়ে একটু জল টল খেয়ে এই যে বসে আছি দেখো। আর মানে ডাক্তার আছে, কিন্তু বললো যে একটু বসো, তারপরে ডেকে নিচ্ছি। তো আমরা ওয়েট করছি, ওয়েট করতে করতে খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু খেয়েই আসি। তো অন্য সময় আমরা নিচে গিয়ে খাই, তো আজকে যেহেতু বেশি আমি ইয়ে করতে পারছি না, তো এখানে হসপিটালে যে ক্যান্টিন আছে, এটা হচ্ছে 6th ফ্লোরে। তো সেখানে এসেই আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, মাছ ভাত।
তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু, যে মাছ আছে, ডাল আছে আর একটা সবজি। আর ক্যান্টিনে খাবারের রেট একটু বেশি, বাইরে হোটেলে খেলের থেকে একটু কম হতো। তো যাই হোক, যেখানকার যা পরিস্থিতি সেটাই, মানে পরিস্থিতির সম্মুখীন হওয়াটাই হলো মানে কাজ আর কি, যখনকার যেটা সেটাই। তো এই যে দেখো ক্যান্টিন, আর এখানে সবাই মানে হসপিটাল স্টাফ সবাই খায়। আজকে ফর্টিসে এসছি, ফর্টিসে ডাক্তারের সাথে কথা বললাম। তো বলার পর একটা রিপোর্ট করতে দিচ্ছিল ব্লাডের, সেই ব্লাডের রিপোর্টটা আমরা করলাম। করার পর আরেকবার এই যে রিপোর্টটা পেলাম, আমরা দেখতে পাচ্ছেন এখানেই পেলাম। এরপর আমরা আবার ডাক্তারের সাথে আরেকবার দেখা করব এবং তারপর বাড়ির দিকে রওনা হব। দেখা যাক কী হয়। আর আরজি করে যে রিপোর্টটা, বায়োপসি রিপোর্ট দিয়েছিল, সেটা এখনও পাইনি। আমরা আজকে গিয়েছিলাম কিন্তু সেটা পাওয়া যায়নি। তা হার্টের ডাক্তারকে দেখাতে আমরা ফর্টিসে আসি, ফর্টিস ইন্টারন্যাশনাল হসপিটাল। এখানে যিনি ডাক্তার আছেন, ডক্টর কে.এম. মান্দানা, খুবই ভালো ডাক্তার। এবং যদি কারো সমস্যা হয় অবশ্যই এনার সাথে একবার যোগাযোগ করতে পারেন। মানে অসাধারণ ডাক্তার এবং প্রচুর মানুষ হিসাবে খুবই ভালো। আর ওনার সাথে থাকে সৌমেনবাবু, উনি আরও ভালো, উনিও ভালো ডাক্তার। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আর এরকম ডাক্তার বাড়ি যাতে কাউকে না যেতে হয়, তার জন্য নিজের শরীরের দিকে নজর রাখবেন। তো আমাদের চেক আপ হয়ে গেছে, এখন ক্যাব বুক করা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই এখন ক্যাব বুক করছে। তো ক্যাব বুক করার পরে মিনিট 10 ওয়েট করতে হয়। আর আমরা এখন ঘরে পৌঁছাবো। আর মেডিসিন যা লিখেছে আমাদের ওখানে কাছেই অ্যাপোলো ফার্মেসি আছে, ওখান থেকে নিয়ে নেবে। আর ডাক্তারে বললো যে না, হার্টের পজিশনও খুব ভালো আছে, অসুবিধা কিছু নেই। ওষুধের ডোজটা ঠিক করে দিয়েছে, আর আবারও আয়নাটা চেক করতে হবে। এসছে তো ক্যাব চলে এসছে আমাদের, চলো এখন যাই। তো বন্ধুরা, এই ঘরে পৌঁছালাম। আর ঘরে পৌঁছে আবার একটু হাত মুখে জল দিয়ে, একটু গায়েও জল দিলাম। তো ফ্রেশ হয়ে বসে একটু চা খেলাম। আর এত মানে ঘুম লাগছে, চোখ জ্বালা করছে, অথচ ঘুম ঠিকঠাক হচ্ছে না। গাড়ির মধ্যে একটু আসার সময় চোখটা লেগেছিল, তাতে করে সে চোখের জ্বালাটা কমেছে, কিন্তু মনে হচ্ছে অনেক সময় ঘুমালে শরীরটা ঠিক হবে। আর একদম ঘরের সামনে থেকে এসি ক্যাবে করে গেছি, এসেছি, তবু মনে হচ্ছে যে কত জার্নি করে আসলাম। হ্যাঁ, মানে শরীর একদম ক্লান্ত। আর হসপিটাল তো প্রাইভেট হসপিটাল, একদম এসি, মানে খুবই সুন্দর। মানে কোনো পরিশ্রম নেই, কোনো কিছু নেই, একটা সিঁড়ি ভাঙা নেই, কিন্তু এত ক্লান্ত লাগছে, এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন সেই কত জার্নি করে, কত পরিশ্রম করে আসলাম। তো এসে একটু চাটা খেলাম। আর এখন আবার মা এই যে এখানে সকালে জাম নিয়ে এসেছিলো, তো কিছুটা পরিমাণে জাম ধুয়ে একটা কৌটো করে দিয়েছিল, তো সেটা হসপিটালে খেয়েছিলাম। আর এখন অনেকগুলো আছে, তো জাম, একটু পেঁপে, সব ফল টল দিচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার পরে ফল টল ঠিক খেলে হজম হয় না, জানো তো সবাই। তো বলছে এটা খা, তো যাই হোক এটা খাবো, খেয়ে একটু ঘুমাবো, বলতে ঘুমানোর চেষ্টা করব। ঘুম আসছে না। আর এইটাই ডাক্তারকে বলতে ভুলে নেই যে সঠিক মানে ঠিকঠাক ঘুম আসছে না, এত ঘুম লাগছে, এত ঘুম লাগছে, চোখ ঝুলে যাচ্ছে, অথচ মানে প্রপার যে ঘুমটুকু প্রয়োজন সে ঘুমটুকু হচ্ছে না গো। হসপিটালে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো ঘুমের মেডিসিন দিত, তো যাই হোক ব্যথা যন্ত্রণা নিয়ে একটু ঘুমাতাম, কিন্তু ঠিকঠাক ঘুমটাই হচ্ছে না গো। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি, করে একটু ঘুমানোর চেষ্টা করি মাত্র।